চলে যাবে, আমার ওয়াজ এখনো সম্মুখে অনেক পড়ে আছে। ও মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেছে, এই দুনিয়ার বাপগুলো আমি নবী বলে দিলাম, তোমার ছেলেকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এমনি করে লয়ার বানাও, থানার বড় বাবু বানাও, কলকাতা হাইকোর্টের বড় উকিল বানাও, জজ বানাও, এমনি করে ব্যারিস্টার বানাও, আমি নবী আমার কোনো আপত্তি না, ইসলাম বিরোধিতা করে না। তবে আমি নবী মুহাম্মদ, আমি তোমাদের কাছে দাবি করব, কমসে কম তোমার বাচ্চাগুলোকে একটু ধর্মীয় শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্মীয় শিক্ষা যদি দাও, তুমি বাপ পুরো বয়সে ওই ছেলে তোমাকে সম্মান করবে, তুমি বাপ পুরো বয়সে তোমাকে ইজ্জত করবে, রেসপেক্ট করবে, তোমাকে সম্মান করবে, বাপ বলে ডাকবে, তোমাকে খেতে দেবে, পড়তে দেবে, তুমি সম্মান পাবে। আপনার কিনা ধর্মীয় শিক্ষা দিলে কোনটা হারাম কোনটা হালাল ও ভালো করে বুঝবে, জানবে, ও ধর্মটার ভিতরে মজবুত থাকবে। ও বাবা জামাই জানেরা, আল্লাহ নবী বলেছে, এই মুরব্বী বাপগুলো আমি নবী বলে দিলাম, সন্তান জন্ম দিলেই বাপ হয়ে যায় না, বাপ তাকেই বলে মানুষ করার নাম হলো বাপ। এ বাবাজিরা, এ মুরব্বী আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝে। আল্লাহ নবী বলেছেন, ছেলেকে যদি নামাজি বানাও, ছেলেকে যদি পরেশগার বানাও, সৎ বানাও, ছেলে যদি ভালো পথের প্রতীক হয়, ওই ছেলে একটা ভালো কাজ করবে, বাপ তুমি কবরে নেকি পাবে, ছেলে দান করবে, বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, ছেলে হজ করতে যাবে, বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, ছেলে নামাজ পড়বে, বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, ছেলে কোরআন পড়বে, বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ও মুরব্বী আব্বা, ভুল বোঝেন না, গভীরভাবে আলোচনা বোঝে। এখন ওই ছেলেকে যদি আপনি লটারি ঘর বানিয়ে আসেন, ছেলে যদি চিটিংবাজ হয়, ছেলে যদি জেনাখোর হয়, দাতাল মাতাল হয়, ছেলে যদি এমনি করে পাপিষ্ট হয়, ছেলে চিটিংবাজ হয়, ছেলে যদি জুয়া খেলে, ছেলে গাঁজা খায়, ছেলে উল্টো পাল্টা পথে চলে, আল্লাহ নবী বলেছে, এ মুরব্বী তুমি শুনে রেখে দিও, তোমার ছেলে যখন মদ খেয়ে মাতলামি করবে, তোমার ছেলে যখন জিনা করবে, তোমার ছেলে চুরি করবে, চিটিংবাজি করবে, লটারি কাটবে, আমি নবী বলে দিলাম, তোমার ছেলে যত গুনাহ করবে, ওই গুনার একটা ভাগ, ওই গুনার একটা পার্সেন্ট তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। অজেবের একটু উল্টো লাগছে না? এতক্ষণ ঠিক ছিল। রাসূলুল্লাহ কি বলেছেন? ছেলে ভালো কাজ করলে বাপ কবরে শুয়ে শুয়ে তার পার্সেন্ট পাবে, তার পার্সেন্ট পাবে। আর ছেলে যদি খারাপ কাজ করে, কথা বলে, ছেলে তার সে যত খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের একটা পার্সেন্ট তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। এখন তুমি হয়তো বলবে, হুজুর ছেলে করতে পাও, আমি কেন পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। তারও কেন পাবে সে ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই পৃথিবীর জমিনে আমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকে আমরা দায়িত্ববান। একজন ডাক্তার তার রোগীর কাছে আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, একজন মাস্টার তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন, একজন বক্তা তার ওয়াজের মজলিসে শ্রোতাদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন, একজন গ্রামের ইমাম মুসল্লিদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান দিয়েছে, একজন গ্রামের প্রতিনিধি জনপ্রতিনিধি মেম্বারশিপ গ্রামবাসীদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন, দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন। ও বাবাজি ভাই জানেরা, তাহলে প্রত্যেকেই তো আমরা দায়িত্ববান, প্রত্যেকেই তো আমরা দায়িত্ববান। কিন্তু আপনি মনে মনে করছেন, হুজুর হুজুর আমি তো ডাক্তারও না, আমি মাস্টারও না, আমি মেম্বারও না, আমি বক্তাও না, আমি ইমামও না, আমি কিছুই না। ও বাবাজি শোনেন না, আপনি হলেন আপনার পরে
পরিবারের গার্জিয়ান, আপনার পরিবারে আপনার দুটো ছেলে আছে, আপনার পরিবারে আপনার দুটো মেয়ে আছে, আপনার পরিবারে আপনার ফ্যামিলিটা আপনার উপরে নির্ভর করে। ওদেরকে একতলা বাড়ি বানিয়ে দেবেন না দুতলা বাড়িয়ে দেবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। আগামীকালকে দুপুরবেলা আপনি গরুর গোশত খাবেন না কাতলা মাছ কিনে খাবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। আপনার বিবিকে 500 টাকা দামের শাড়ি কিনে দেবেন না 1000 টাকা দামের শাড়ি কিনে দেবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। আপনার ছেলেকে কত লেখাপড়া শেখাবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। ও বাবাজি ভাই জানেরা, তাহলে দুনিয়াটা পৃথিবীর জমিনে আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য, আপনার বিবির খুশি করার জন্য, সংসারটা ভালোভাবে চালার জন্য আপনি কোথায় না চলে যাচ্ছে, রাতের পর রাত বছরের পর বছর আপনি বিদেশে চলে যাচ্ছে, দিল্লি বোম্বে চলে যাচ্ছে, তাদের সুখের জন্য তাদের ভালোর জন্য আপনি বিরাট মেহনত করেছে দাঁড়াচ্ছেন। ও বাবাজি, আমি একবারও মানা করবো না, ওটা বাপ হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য। ঠিক পাশাপাশি ইসলাম শরিয়াতের দাবি হলো ওই বাচ্চাটা ভালো রাস্তায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমার। ওই ছেলেকে ভালোভাবে এক কথায়, যদি ছেলে জাহান্নামে যায় বাপ তোমার ঘরে বক্তাবে, আর ছেলে যদি জান্নাতুকে হয়, ভালো পথের প্রতীক যদি হয়, এ দায়িত্বটা ও বাপ তোমারই তো ছিল। অনেক ফ্যামিলিতে দেখবেন বাপ নামাজ পড়ে ছেলে পড়ে না, বাপ একবারও বলেও না, বলে না। ও বাবাজি, আপনি কি জানেন কিয়ামতের দিনে ওই ছেলেকে ডাকা হবে, এই গোলাম হোসেন শোন, এই শোন, তুই নামাজ পড়িস নি কেন, যাও জাহান্নামে যাও। ছেলে তখন বলবে, আল্লাহ আমার বাপ একবারও আমার নামাজের কথা বলতো না, আমার বাপ পড়তো কিন্তু আমাকে একবারও বলতো না। আল্লাহ বলবে, ফেরেশতারা এরে ছাড়, ওই বুড়োরে ধর, এরে ছাড়, ওই বুড়ো ধর, ধর ধরে